আমি বাদশার সেনাপতি কাসেম। বলে কেন আসছেন? বলে বাদশাকে কর দিতে হবে। শেখ সাবলি রহমতুল্লাহ উনি দুইটা চোখের দিকে তাকাইয়া বলছিল, কাসেম বাবা, সেনাপতির পোশাক পইরা কোনোদিন আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। সেনাপতির পোশাক পরা থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। মানুষটা যত দেখে ততই হতবাক হয়। দেখতে দেখতে থাকতে থাকতে প্রায় 12-14টা দিন শেখ শিবলি রহমতুল্লাহ ওইখানে উনি আর ঘুরে যাইতে পারে নাই। 12-13 দিন পর ওনার মনে হইছে, আমি তো সেনাপতি। শেখ শিবলি রহমতুল্লাহ বলছে, সেনাপতির পোশাক পরে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। আমি এখানে থাইকা লাভ কি? যেই পোশাক আমার গায়ে হবে না তো কর নেওয়া, আমি চাকরি করব না। উনি গেছে বাদশার দরবারে। বাদশা ডেকে রেখে কয়, কাসেম আজ বিগত 12-14টা দিন ধরে তুমি কর নেওয়ার জন্য গেছো, তুমি আজকে আসছো, কারণ কি? বাদশা কারণ জিজ্ঞেস করে, আর সেনাপতি শরীরের কাপড়গুলি খুলতেছে। বলে কাপড় খোলো কেন? বলে চাকরি করব না। বলে কেন? ডেকে ডেকে বলল, বাদশাহ যেই পোশাক পরনে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না, এ পোশাক পরব না। বলে কি বলতে চাও? বললাম আমি সুফি দরবেশের কাছ থেকে কর নেব। গায়ের জামা খুলে দিয়ে চলে গেছে। 12টা বৎসর পীরের খেদমতে অগণিত ভক্তের মাঝে মুর্শিদ কেবলা ডেকে ডেকে বলল, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি তোমরা জবাব দেবে? বলে কি প্রশ্ন? বলে তোমরা আমার কাছে বায়াত হইছিলে কেন? কেউ কয় আল্লাহরে পাওয়ার জন্য, কেউ কয় বেহেশতে যাওয়ার জন্য। ডেকে ডেকে বলছিল, এতগুলি ভক্তের মধ্যে কেউ আল্লাহরে পাও নাই? কেউ কথা বলে নাই। কাসেম হাত উঠাইছিল, আমি পাইছি। কোথায় পেয়েছো? বলে তোমার মধ্যে। তুমি আল্লাহ কথা কিন্তু বলে নাই, তোমার মধ্যে। তাকে দেখিয়া দেখিয়া গোসল করাই, তার হাতে পায়ে তেল ডলে দেই, তার হাত দিয়ে উঠায় উঠায় খাওয়াই। বলে কি বলো তুমি? বলে হ্যাঁ, আমি তোমার মধ্যেই তাকে পেয়েছি, আমি তোমার মধ্যে তাকে পেয়েছি। সবাইকে ডেকে ডেকে বললাম, আমার কাসেম কি বলে গো? ও মনে হয় বেদিন হয়ে গেছে না? সবাই বলে হও বেদিন হয়ে গেছে। বললাম আমি বেদিনের মুখ দেখতে পারি না, ওরা হাত পা বাঁধে দিয়ে জ্বালা সাগরে ফেলাই দেব। কথাটা বলেই মুর্শিদ কেবলা দৌড়ে ঘরের মধ্যে যাই মোরাকাবায় বসছে। আমি আমার নিজের মুখে কাসেম রে অপবাদ দিয়েছি। ও মালিক, হয়তো ওরা হাত পা বেঁধে কাসেম রে দিজালা সাগরে ফেলে দেবে, কিন্তু আমার কাসেমের ঈমান যদি সঠিক হয়, তুমি আমার কাসেম রে দেখো। তরিকার ভাইয়েরা কেউ গালি দেয়, বেদিন হয়ে গেছো তো বেদিন। আবার কেউ কেউ ডেকে বলে, ভাই মানুষ তো একটা ভুল করতেই পারে, আমাদেরই তো ভাই। একদল দৌড়াইয়ে যাইতেছে, ওরে হাতটা তাড়াতাড়ি বেঁধে দিয়ে জ্বালা সাগরে ফেলে দিতে হবে। আর একদল ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। মার পেটের ভাই হবে একদিন রে, হবে বেসাদের ভাগি। তরিকার ভাই হবে সেই দিন নিদানের দরদি। তরিকার ভাই গলার মালা, আমার তরিকার
জানে ভাইয়ের জ্বালা রে, এই জ্বালাই জন্যে জানে না। ভাইয়ের শোকে ইমাম হোসেন কারবেলায় পানি খাইল না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, হবে বাইশকে জন হৃদয় জ্বালা গো, তরিকার ভাই গলার মালা। ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা গো, তরিকার ভাই গলার মালা গো। কেউ কাঁধে, কেউ হাত পা বাঁধার জন্য যাইতেছে। হাত পা বাঁধবে রেখে রেখে বলে ভাই হাত পা বেঁধে দিজালা সাগরে ফেলে দিবি, হয়তো চলে যাব, আর কোনোদিন তোদের সাথে দেখা হবে না, একটা কথা রাখবি। বলে কি বলবা? বলে আমার অন্তিম কালে আমার মুর্শিদকে একবার এনে দেখা, শেষ দেখাটা দেখে। কিছু ভক্তেরা দৌড়ে গেছে, বাবা কাশেম আপনারে দেখতে চান। দেখে দেখে বলে আমি তো কোনো বেদিনের মুখ দেখতে পারি না, তোমরা না সবাই বলছো আমার কাশেম বেদিন। চলে যাও। যে বলো মুখ দেখবো না, যে বলে ভাই দয়াল তোর মুখ দেখবে না, বলে একটা ছুরি এনে দাও। ছুরি এনে দিল, বুকের চামড়া ফেসাইয়ে ফেসাইয়ে কাটে। তরিকার ভাইরা এক ভাই আর এক ভাইকে দেখে দেখে বলে ভাই ওর কি নিজের প্রতি এতটুকু মায়া নাই? নিজের বুকের চামড়া নিজে ফেসাইয়ে কাটে, ওর প্রতি বড় মায়া নাই? কাশেম ডেকে ডেকে কয় ভাই আমি কি আর আছি, ভাবে আমি কি আর আমার আছি, আমার জীবন জৈবন সব দিন আছি গো শোনে রে। ওরে তুমি দেখা শোনে রে। ওরে কোথায় রইলা রে বান্ধব আমারে জানে রে, কোথায় রইলা রে দয়াল আমারে জানে রে। ওরে যেদিন হইতে হে দুদু চাঁদ নাজিম কান্দে সমহন আমার বা থাম হরারে। ওরে যেদিন হইতে সম্ভব রে হারা, ওরে দয়াল সমান আমার বা থাম হরারে। যেদিন হতে তোমায় রে ওরে তো সবাই আমার ওরে যেদিন হইতে হে তোমায় গহারা, ওরে দয়াল সমহন আমার বা থাম হরারে। ওরে আমি চলে উড়ে হইলা ছাড়
রে ওরে আসার পথে চাইয়া রে তায়া বান্ধব মারায় বেলা যা আহাই ডোবে এ আরে ওরে আসার পথে চাইয়া রে চাইয়া দুদু চাবি রে হায়ু বেলা যা হায়ু ইয়া রে ওরে আসার পথে চাইয়া রে তায়া বাজানা মারায় বেলা যা আই ডোবে এ আর ওরে তুমি আইলা না আরে প্রাণ থা কিতে বাজান দে কিতে এ দূর দিনে রে ওরে তুমি হাইলা না আরে প্রাণিকা নয়া বাজার দেখিতে দিনে নাজিম বাবা আইলা না আরে প্রাণ থা কিতে বাজান দে কিতে এ দু দিনে রে ওরে কোথায় রহিলা রে দয়া সাদা পাবে দাদে রে কোথায় রহিলা রে নাজিম সাদা পাবে দাদে ওরে কি করিব কোথায় রে যাবো ওরে বাজান কোথায় যাইয়া তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যাবো ওরে বাজা কোথায় যায়া তো ও মাইপা ওরে কি করে কোথায় রে যাবো রে বাজান কোথায় যাইয়া তো মায় পাবো রে ওরে তোমার আমলে এরে লইয়া যায়া বাজান করিলে তু আনে রে ওরে তোমার বাবু ওরে তোমার আবুলে এরে লইয়া দয়া বাদন পড়িলে তু মানে রে ওরে কোথায় মহিলা রে বাজা আবা এই দাদে কোথায় রহিলা রে নাজিম সাদা পাবে দাদে ওরে তুমি দেখা দাও
চান ওরে কোথায় রহিলা রে দয়াল আমারে জানে রে কোথায় রহিলা রে বান্ধব আমারে জানে হয়তো আর দেখা হবে না। বুকের চামড়া কেটে এক ভাইয়ের হাতে দিয়ে বলল, ও ভাই, যদি কখনো বাবার আমার কথা মনে হয় তোদের কাছে যদি জিজ্ঞেস করে, আমার বুকের কাটা চামড়াটা আমার বাবারে বিছায়া বসতে দিস। হাত পা বেঁধে দিজালা সাগরে ফেলে দিল। 3 রাত তো 3 দিন চলে গেছে। মুর্শিদ বেহুশ হয়ে গেছে, পাগলের মতো দৌড়াইয়া ডাকে, কাশেম ও কাশেম। সাথে যারা ডেকে ডেকে কয়, বাবা পাগল হইছে। যেই মানুষটারে 3 দিন আগে হাত পা বাইন্ধে বস্তার মধ্যে বইরে ফেলে দেওয়া হয়েছে, সেই মানুষটা এখনো আছে। উপর থেকে ডাকে, পানির নিচ থেকে কাশেম ডেকে ডেকে বলে, কে গো? বলে, আমি কাঙ্গালের মুর্শিদ। বলে, হতে পারে না। বলে, কেন? বলে, তুমি তো আমারে ফেলে দিতে বলছো, তুমি আবার কেন আসবে? জিজ্ঞাসা করছিল, কি করলে বিশ্বাস করবি? বলে, হাতটা পানির নিচে দাও। বলে, হাত পানির নিচে দিলে কি হবে? কাশেম ডেকে ডেকে বলেছিল, দয়াল রে, ওই হাত আমার মার কামারা, ওই হাত আমারে মার কামারা আমার আছে কিছু অদরদি ভজন করারে, ওই হাত আমার মার কার মারা। ওরে আছে কিছু বদল করারে, ওই হাত আমার মার কামারা হবে। আছে কিছু বদল করারে, ওই হাত আমার মার কামারা হবে। আছে কিছু বদল করা গো, ওই হাত আমার মার কামারা। হাত পানির নিচে ডুবাইয়ে দিছে। কাশেম হাত ধরছে, টান দিয়ে উপরে উঠাইছে। জিজ্ঞাসা করে, কাশেম, একটা মানুষ 3 রাত তো 3 দিন পানির নিচে বাঁচতে পারে না, কেমন করে বেঁচে রইলি? কাশেম বলছিল, দয়াল, আমার ডাইনে চাইলেও তোমায় দেখছি গো, আমার বাই দেখছি তোমায়, আমার সামনে চাইলে তোমায় দেখছি, পানি দেখি নাই। তার ভরা কি যাই রে মারা, হবে তার ভরা কি দাই রে মারা। আমার মুর্শিদ নামে যার হৃদয় ভরা রে, তার ভরা কি যাই রে মারা। হবে মুর্শিদ নাম দিতে করা গো, তার ভরা কি দাই রে মারা। আমার দয়াল নাম দিতে করা গো, তার ভরা কি দাই রে মারা। কাশেম কি বলেছিল, আমি তোমার মধ্যে আমার খোদাকে দেখিয়াছি, এই জন্য বলছি ব্যক্তি দুধু আমার কেউ হয় না, আমি তার মধ্যে সব দেখিয়াছি, যার মধ্যে খুঁজলে আমি আমার সব খুঁজে পাই, সে হচ্ছে আমার মুর্শিদ। পার্থিব জগৎ একটা নামে পরিচিত, এই নাম তার দুদু, কিন্তু আমার কাছে তার নাম দুদু না, আমার কাছে সে হইল মুর্শিদ। সে হইল আমার কাছে মুর্শিদ, আর মুর্শিদ আমার সব কিছু। তাই তো বিজয় বাবু লিখেছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় পাওয়া সেই। কে আছে? আমার দয়াল দুদু, আমার দয়াল দুদু, আমার মুর্শিদ। আমি যার মধ্যে সব খুঁজে পাই, সে হচ্ছে আমার মুর্শিদ। এটা দুদু না, আমার হইল মুর্শিদ, দুদু হইল তার বাপ মান লেহা নাম।